আমাদের মধ্যে অনেকে আছে যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করি না, আর এই মাছের মাথা এবং লেজ খেতে তো আরও বেশি পছন্দ করি না। তবে পুঁইশাক দিয়ে এই মাছের মাথা এবং লেজ যদি এইভাবে রান্না করে খাওয়া যায় তাহলে সেটা খেতে ভীষণ মজা লাগে। আসসালামু আলাইকুম, আশিস মামি কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। রান্না শুরু করে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি, আর তাতে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ তেল, দিয়েছি 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিটা দিয়ে আমি সামান্য পরিমাণ ভেজে নেব। খুব বেশি ভেজে নেওয়ার প্রয়োজন নেই, সামান্য কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে এর মাঝে দিয়ে দিব আদা রসুন এবং জিরা বাটা। যখন পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে এসেছে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ আদা রসুন জিরা আমি একসাথে বেটে দিয়েছি, আপনারা জিরার গুঁড়াটাও অ্যাড করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, তবে ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। এরপর এই সমস্ত মশলাগুলো তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। চেষ্টা করব মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে, এতে করে যে কোনো রেসিপির স্বাদ বেড়ে যায় অনেক বেশি। মশলাতে যখন তেলের এই বাবল ফুটতে শুরু করবে তখন বুঝতে হবে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। যখন মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে সেই পর্যায়ে এর মাঝে দিয়ে দিচ্ছি মাছের লেজ, মাথা এবং আমি এখানে আরেক টুকরা মাছও দিয়েছি, এতে করে শাকটা খেতে আরও বেশি ভালো লাগবে। এবার সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাছটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। যে কোনো রান্নায় সময় নিয়ে রান্না করলে সেটা খেতে অনেক বেশি ভালো লাগে। ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ঢাকনাটি তুলে আবার সব কিছু একত্রে নেড়ে মিশিয়ে নেব। আর এই পর্যায়ে মাছটা সিদ্ধ হয়ে গেছে। আর এই মাছটা রান্না করে নেওয়ার আগে খুব সময় নিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। মাছটা যখন আস্ত থাকবে সেই অবস্থায় ঘষে এর উপরে যে কালো একটা আবরণ থাকে সেটা তুলে নিতে হবে। এরপর কেটে লবণ এবং হালকা উষ্ণ গরম পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, যাতে করে এর এক্সট্রা একটা স্মেল আছে সেটা চলে যায়। প্রত্যেকটা মাছের নিজস্ব একটা স্মেল আছে, তবে এর যে বাজে একটা গন্ধ আছে সেটা চলে যাবে খুব ভালোভাবে ধুয়ে নিলে। এরপর মাছটা যখন কষিয়ে নেওয়া হয়ে গেছে তারপর এর মাঝে পুঁইশাকের যে ডাটাগুলো ছিল আর ছোটো সাইজের 2টি আলু দিয়ে আমি এটাকে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে ফাইনালি এই পর্যায়ে আমি শাক দিয়ে মাছটাকে ঢেকে নিলাম। আর এই পর্যায়ে কিছুতেই ঢাকনা দিয়ে ঢেকে শাকটা রান্না করে নেওয়া যাবে না, কারণ ঢাকনা দিয়ে ঢেকে এই পর্যায়ে শাকটা রান্না করলে শাকের যেই সুন্দর একটা সবুজ কালার আছে সেটা নষ্ট হয়ে লালচে হয়ে যাবে। তাই চেষ্টা করবেন শাকটাকে ঢাকনা দিয়ে না ঢেকে এভাবে রান্না করে নিতে। হাতলের সাহায্যে আমি সব কিছু একত্রে নিয়েছি, মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবং শাকটা অনেকটা কমে এসেছে। এই পর্যায়ে আমি খুবই সামান্য পরিমাণ পানি অ্যাড করব, কারণ শাক থেকে এমনিতেই অনেকটা পানি বেরিয়ে আসবে, তাই সামান্য পরিমাণ পানি দিয়ে শাকটা রান্না করে নিব। খুব বেশি পরিমাণ পানি দেওয়া যাবে না, কারণ খুব বেশি পরিমাণ পানি দিলে শাকটাকে অনেক সময় ধরে জাল করে রান্না করে নিতে হবে, এতে করে শাকের কালার এবং স্বাদ দুটোই নষ্ট হয়ে যাবে। তাই চেষ্টা করবেন কম পানি দিয়ে শাকটা রান্না করে নিতে। পানি দেওয়া হয়ে গেলে সব কিছু একত্রে আবারও মিশিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে মাছটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলো কাটা থেকে আলাদা করে নিচ্ছি। আর পাঙ্গাস মাছে যেহেতু খুব বেশি কাটা থাকে না, তাই আস্ত কাটাটা ফেলে দিলেই হবে। পুঁইশাকের এই রেসিপিটা বড়দের পাশাপাশি ছোটরাও খুব পছন্দ করেন, যেহেতু এটাতে খুব বেশি কাটা নেই তাই ছোটরাও খুব মজা করে খেতে পারে। সব কিছু একত্রে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মাঝে আমি আরও কিছুটা পরিমাণ কাঁচামরিচ অ্যাড করে দেবো, কারণ শাকে কাঁচামরিচ অ্যাড করে দিলে তার থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং এটা খেতে অনেক বেশি ভালো লাগে। শাক একটু ঝালঝাল খেতেই ভালো লাগে। আর এর মাঝে আমি লবণটাও চেক করে নিয়েছি। এবার আরও কিছুক্ষণ জাল করে এই ঝোলটা কমিয়ে নিলেই হয়ে যাবে মজাদার এই শাকের রেসিপিটি। খুব বেশি পরিমাণ ঝোল খেতে ভালো লাগে না এই রেসিপিতে, তাই এই ঝোলটা একটু কমিয়ে নিলেই হয়ে যাবে। এই পর্যায়ে শাকটা অনেকটা রেডি হয়ে এসেছে। যখন ঝোলটা কমিয়ে নেওয়া হয়ে যাবে তখন একটু সার্ভিং প্লেটে সার্ভ করে নেব। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।